করাই যেন তার পেশা। একটি হত্যা মামলায় 6 বছর কারাগারে থাকার পর বেরিয়ে আবারও খুন করেন ভাড়া বাসার মালিককে। শুধু হত্যা করেই থামেননি, মরদেহ টুকরো করে পলিথিনে মুড়িয়ে লুকিয়ে রাখেন বাড়ির পেছনে। পরে সেখান থেকে একে একে উদ্ধার করা হয় মরদেহের 11টি খণ্ড। কুমিল্লার দেবিদ্বারে এমন নৃশংস হত্যাকাণ্ডে এখন পুলিশের হেফাজতে ভাড়াটিয়া লাইলি আক্তার। এটা মানুষের না গরুর মাংস বা মানুষ, এগুলো বোঝার মতো কোনো ক্লু নাই, রক্ত নাই, কিছু নাই, একদম ক্লিন। তখন ওইখান থেকে আসার পরে আমি আমার খালারা বলছি, আপনি ওই মহিলারা চোখে চোখে রাখেন। আমার তো মানে ওইগুলো দেখে হঠাৎ মাথা সেন্স হঠাৎ স্বাভাবিক নাই। পরে আমি ওইখানে মহিলারা ধরেছি, আমি বলছি তোর সাথে কি আছে বল। ওনার সাথে একটু রাগারাগি কটাক্ষ ভাষা কথা বলতেছি। পরে ওইখানে আরো লোক আসছে, আইসা ওনারেও মায়ের দৌড় করছে কিছু, দেন ওনারে জনগণ দৌড়ে নিয়ে বাঁধছে। নিহত ফরিদা ইয়াসমিন দেবিদ্বার উপজেলার ছোট আলমপুর এলাকার বাসিন্দা। তার স্বামী জাহাজে চাকরি করেন। 2 মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে বেশিরভাগ সময় একাই থাকতেন তিনি। সম্প্রতি তার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন লাইলি আক্তার। এর আগে একটি শিশু হত্যা মামলায় 6 বছর কারাগারে ছিলেন তিনি। জামিনে বের হওয়ার পর ফরিদার বাসায় ভাড়া নেন লাইলি। এক পর্যায়ে ফরিদাকে বাড়িতে না পেয়ে খোঁজ শুরু করেন তার ছোট মেয়ে ও স্বজনরা। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনে কয়েকটি পলিথিনের প্যাকেট দেখতে পান ফরিদার এক স্বজন। পরে সেখানে পাওয়া যায় তার খণ্ডিত মরদেহ। কোনো কারণ জানাইছে না যে আমার মারে কি কারণে হত্যা করছে। পুলিশ কি তদন্ত করে আমরা জানি না। পুলিশ আমার বাসা থেকে আমার মায়ের এখন আবার একটা অংশ পাইছে। পুলিশ পায় না কি জন্য? আমরাই পাই সব। পুলিশ কি করে? পুলিশ কোনো তদন্ত করে না, মুখ দেখাইতে আসে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বাড়তে থাকে মানুষের ভিড়। বিক্ষুব্ধ স্থানীয়রা লাইলিকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে প্রথমে মরদেহের কয়েকটি অংশ উদ্ধার করে পুলিশ। পরে আরো খোঁজ চালিয়ে মোট 11টি খণ্ড উদ্ধার করা হয়। তবে মাথা ও পায়ের অংশ তখনও পাওয়া যায়নি। একটা মানুষকে মেরে ফেলছে, উনি কিন্তু আরো একটা ওনার মেয়েকে সে কিন্তু নিজে হত্যা করেছে। হত্যা করে কিন্তু সে গোপনে গেছিল কথাটা, কিন্তু ওনায় সে 5 বছর পর সে জামিনে এসে সে আবার একটা দুর্ঘটনা ঘটিয়েছে। কিন্তু সে যদি একের পর এক খুন করে রাজধানী করে সে যদি পালিয়ে বেড়ায়, সে ছাড় পেয়ে যায়, সামনে ভবিষ্যতে আরো অনেক যে করবে না, এমন ঘটনা যে ঘটাবে না এমন কোনো ইয়া নেই। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইলি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে তার স্বামী সহ আরো কয়েকজনের নামও বলেছেন তিনি। তাদের ধরতে অভিযান চলছে। পুলিশের তথ্য অনুযায়ী ফরিদার 7 লাখ টাকা ও প্রায় 15 ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। মহিলা তো বলেছেই, অলরেডি পাবলিকের কাছে বলেছিল তাদের নাম। তারা যে জড়িত এটা শত্রুতাবশত বলতে পারে, আবার জড়িত থাকতেও পারে। ঠিক আছে, তো মহিলাকে পরে আমরা জিজ্ঞাসাবাদ করলাম। জিজ্ঞাসাবাদ শেষে কিছু তথ্য পাওয়া গেছে। ওই তথ্য আপাতত আমরা তদন্তের স্বার্থে প্রকাশ করছি না। মহিলাকে আজকে আদালতে সুপর্দ করা হয়েছে। এক হত্যা মামলায় 6 বছর কারাগারে থাকার পর বেরিয়ে এবার বাড়ির মালিককে হত্যার ঘটনায় ধরা পড়লেন লাইলি। এখন সেই হত্যাকাণ্ডের সঙ্গে আর